আচ্ছা, কখনো কি রাতের নিস্তব্ধতায় একা বসে গভীরভাবে ভেবে দেখেছেন কেন আপনি মাসের পর মাস কারো পিছনে হুন্নে হয়ে ঘুরেও তার মনের সামান্যতম নাগাল পাচ্ছেন না? আপনি নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন, তার প্রতিটি কথার দাম দিচ্ছেন, কিন্তু দিন শেষে প্রাপ্তির খাতায় থাকছে একরাশ শূন্যতা। অথচ অন্য কেউ একজন এসে কোনো বিশেষ চেষ্টা ছাড়াই যেন খুব স্বাভাবিকভাবেই তাকে খুব সহজে আপন করে নিচ্ছে। এই দৃশ্যটি দেখে আপনি হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে হতাশায় ভুগছেন। আপনি হয়তো ভাবছেন আপনার পকেটে পর্যাপ্ত টাকা নেই, কিংবা আপনি দেখতে সিনেমার নায়কদের মতো খুব একটা সুদর্শন নন, আর ঠিক এই কারণেই হয়তো বারবার আপনাকে অবহেলার শিকার হতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, আপনার এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং বাস্তব সত্যটা মোটেও এমন নয়। আসল বিষয়টি আসলে অন্য জায়গায় লুকিয়ে আছে, যা সমাজের অধিকাংশ সাধারণ মানুষই ধরতে পারে না। আপনি কি জানেন, আমাদের দৈনন্দিন শব্দভাণ্ডারে এমন কিছু নির্দিষ্ট শব্দ বা মনস্তাত্ত্বিক যোগাযোগের উপায় আছে যা মানুষের হৃদয়ে গভীর এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারে? এই নির্দিষ্ট শব্দগুলো মানুষের অবচেতন মনে এমনভাবে কাজ করে যে সামনের মানুষটি নিজের অজান্তেই আপনার প্রতি এক অদ্ভুত মানসিক টান এবং সম্মান অনুভব করতে বাধ্য হয়। এটি কোনো জাদুমন্ত্র নয়, এটি হলো নিরেট হিউম্যান সাইকোলজি বা মানব মনস্তত্ত্ব এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের এক অবিশ্বাস্য শক্তিশালী দিক। আজ আমি আপনাদের এমন কিছু গভীর সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক যোগাযোগের কৌশল শেখাবো, যেগুলো একবার আয়ত্ত করতে পারলে আপনাকে আর জীবনে কখনো কারো পিছনে অন্ধের মতো দৌড়াতে হবে না, বরং পরিস্থিতি সম্পূর্ণ উল্টে যাবে এবং সেই মানুষটি আপনার আসল গুরুত্ব বুঝতে শুরু করবে। আপনার প্রতিটি কথা, আপনার তাকানোর ভঙ্গি এবং আপনার আচরণ তার মস্তিষ্কে এমন একটি ইতিবাচক সিগন্যাল পাঠাবে যে সে আপনার সঙ্গ পাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। আপনাকে আর তার মনোযোগ পাওয়ার জন্য কোনো সস্তা উপায় অবলম্বন করতে হবে না, বরং আপনার দৃঢ় এবং মার্জিত ব্যক্তিত্বই তাকে চুম্বকের মতো আপনার দিকে টেনে আনবে। তবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল আলোচনায় ঢোকার আগে একটি ছোট্ট কাজ করতে হবে, যা আপনাদের নিজেদের জন্যই ভীষণ জরুরি। আপনি যদি চান এই ধরনের রিলেশনশিপ টিপস, মানুষের মনের গোপন রহস্য এবং মনস্তাত্ত্বিক কৌশলগুলো নিয়মিত জানতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনার এই একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় এবং নতুন কিছু শেখার প্রেরণা যোগায়। আর হ্যাঁ, পুরো বিষয়টি নিখুঁতভাবে এবং গভীরভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, কারণ মনে রাখবেন, অর্ধেক জ্ঞান বা অসম্পূর্ণ ধারণা সবসময় সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। দেখুন, আমরা অনেকেই অনেক সময় একটি বিশাল ভুল ধারণা নিয়ে বসে থাকি এবং সেই ভুলের উপর ভিত্তি করেই আজীবন সম্পর্ক গড়ার ব্যর্থ চেষ্টা করি। আমরা ভাবি কাউকে খুশি করতে হলে বোধহয় সব সময় অনেক দামি গিফট দিতে হয়, দামি রেস্টুরেন্টে খাওয়াতে হয়, কিংবা সব সময় তাদের সব কথাই রোবটের মতো সায় দিয়ে যেতে হয়। আমরা মনে করি তার সব অন্যায় আবদার মেনে নিলেই বুঝি সে আমাকে ভালোবাসবে। কিন্তু মনস্তত্ত্ব বলছে, বাস্তবতা হলো মানুষের মন এক বিশাল সমুদ্র, যাকে সাধারণ নিয়মে বা সস্তা উপহার দিয়ে পুরোপুরি বোঝা বা জয় করা সম্ভব নয়। তারা মুখে যা বলে, মনে মনে সবসময় ঠিক সেটা চায় না। তাদের অবচেতন মন সবসময় এক ভিন্ন ধরনের মানসিক নিরাপত্তা এবং বোঝাপড়ার খোঁজ করে। তারা চায় এমন কাউকে যে তাদের না বলা কথাগুলো, তাদের চোখের ভাষা না বলতেই খুব সহজে বুঝে নেবে এবং সেই অনুযায়ী একটি সম্মানজনক এবং নির্দিষ্ট কিছু শব্দের প্রতি সাড়া দেবে। আপনি যদি তথাকথিত অতি ভদ্র সেজে মুখচোরা হয়ে বসে থাকেন এবং তার সব কথাই শুধু মাথা নাড়েন, তবে তারা হয়তো আপনাকে একজন খুব ভালো মানুষ বলবে ঠিকই, কিন্তু একজন আত্মবিশ্বাসী সঙ্গী হিসাবে আপনাকে কখনো কল্পনা করবে না। তারা বরং আপনার এই অতি নমনীয়তাকে আপনার ব্যক্তিত্বের চরম দুর্বলতা হিসেবে ধরে নিতে পারে। মানুষ স্বভাবতই এমন কাউকে সঙ্গী হিসেবে চায় যার নিজস্ব একটি দৃঢ় ব্যক্তিত্ব আছে, যে নিজের মতামত স্পষ্ট করে জানাতে পারে, আবার একই সাথে অপরকে সম্মানও করতে জানে। তাই আপনার এই সব মেনে নেওয়া ভালো মানুষের মুখোশটি আসলে আপনার অজান্তেই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে এবং আপনাকে ক্রমশ আকর্ষণহীন করে তুলছে। এই জায়গাটি থেকে আপনাকে সবার আগে বেরিয়ে আসতে হবে এবং নিজের মানসিকতার আমূল পরিবর্তন ঘটাতে হবে। নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন আপনি কারো দয়ার পাত্র নন, বরং আপনি নিজেই আত্মবিশ্বাসে ভরপুর একজন মূল্যবান মানুষ।
আজ আমি আপনাদের সাথে এমন 5টি জাদুকরী কথা বা বাক্য শেয়ার করব এবং তার সাথে একটি অতি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক আচরণ বিস্তারিতভাবে বলে দেব। এই কথাগুলো যদি আপনি সঠিক সময় এবং সঠিক শারীরিক ভঙ্গিতে চোখে চোখ রেখে সম্মান ও আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন, তবে যে কেউ আপনার ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ হতে বাধ্য হবে। এখানে কাউকে ভুল বুঝিয়ে বা নিজের আয়ত্তে আনার কোনো অবাস্তব মন্ত্র নেই। এটা পুরোটাই হলো মানুষের মস্তিষ্ক কিভাবে সম্মানজনক এবং নির্দিষ্ট কিছু শব্দের প্রতি সাড়া দেয় তার নিখুঁত বিজ্ঞান। চলুন একে একে বিষয়গুলো বিস্তারিতভাবে ভেঙে দেখা যাক এবং আপনার চিন্তার জগৎকে নতুন করে সাজানো যাক। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি বিস্তারিত কথা বলবো তা হলো মানুষের মনের একটি অন্যতম চাওয়া, আর তা হলো সঠিক মূল্যায়ন বা প্রশংসা। তবে মনে রাখবেন, যেন তেন সাধারণ বা সস্তা প্রশংসা কিন্তু সম্পর্ক গড়ার চেয়ে আপনার ইমেজের ক্ষতিই বেশি করে এবং আপনাকে অত্যন্ত সাধারণ প্রমাণ করে। আপনি যদি গতানুগতিকভাবে গিয়ে কাউকে বলেন যে তাকে আজ খুব সুন্দর লাগছে, তবে বিশ্বাস করুন এই কথাটি সে সারাদিনে অন্তত আরও 10 জন মানুষের কাছে শুনেছে। এতে তার মনে আপনার জন্য কোনো বিশেষ অনুভূতি বা আলাদা কোনো জায়গা তৈরি হবে না। আপনি ওই 10 জনের দলেই হারিয়ে যাবেন। আপনাকে যদি তার মনের মণিকোঠায় পৌঁছাতে হয়, তবে আপনাকে অবশ্যই ভিড়ের চেয়ে আলাদা হতে হবে এবং আপনার কথায় অভিনবত্ব ও রুচিশীলতা আনতে হবে। সাইকোলজি বলে, মানুষ তাদের বাহ্যিক সৌন্দর্যের চেয়েও অনেক বেশি সচেতন থাকে তাদের পরিপাট্য, রুচিবোধ, ফিটনেস বা গ্রুমিং নিয়ে, যা তারা সহজে কারো কাছে প্রকাশ করে না। তারা আয়নার সামনে দাঁড়িয়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এইভাবে পার করে দেয় যে তাদের পোশাকের নির্বাচন ঠিক আছে কিনা বা তাদের সাজগোজ নিখুঁত হয়েছে কিনা। ঠিক এই জায়গাতেই আপনাকে আপনার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগিয়ে সঠিক প্রশংসাটি করতে হবে। তাকে সাধারণ সুন্দর বলার পরিবর্তে তার রুচিবোধ, তার ফিটনেস এবং তার পরিপাটি থাকার অভ্যাসের এমনভাবে প্রশংসা করুন যা সে অন্য কারো কাছে সচরাচর শোনে না। আপনি তাকে একটু সাহসী কিন্তু অত্যন্ত মার্জিতভাবে চোখের দিকে তাকিয়ে বলতে পারেন, তোমার পোশাক নির্বাচনের রুচি সত্যিই অসাধারণ এবং অত্যন্ত স্নিগ্ধ। অথবা বলতে পারেন, তোমার ফিটনেস সেন্স এবং স্বাস্থ্য সচেতনতা সত্যিই অবাক করার মতো। তোমাকে দেখলেই বোঝা যায় তুমি নিজের কতটা যত্ন নাও। যখন আপনি তার রুচিবোধ বা নিজের প্রতি যত্নশীল হওয়া নিয়ে এরকম চমৎকার মন্তব্য করবেন, তখন তার মস্তিষ্কে একটি সম্পূর্ণ ভিন্ন রকমের ইতিবাচক সিগন্যাল পৌঁছাবে। সে অবচেতনভাবেই বুঝতে পারবে যে আপনি তাকে কেবল একজন সাধারণ মানুষ হিসেবে দেখছেন না, বরং আপনি তার রুচি এবং ব্যক্তিত্বকে প্রবলভাবে গুরুত্ব দিচ্ছেন। পৃথিবীর প্রতিটি মানুষই মনে মনে চায় তার পছন্দের মানুষটি তাকে একটু আলাদাভাবে মূল্যায়ন করুক এবং তাকে ভিড়ের মাঝে স্পেশাল ফিল করাক। তবে এই পুরো বিষয়টি হতে হবে অত্যন্ত সম্মানজনক। আপনার এই বলিষ্ঠ এবং রুচিশীল মন্তব্য তাকে মুহূর্তের মধ্যেই বুঝিয়ে দেবে যে আপনি একজন উচ্চ আত্মবিশ্বাসী এবং রুচিবান পুরুষ, যিনি মানুষের গুণের সঠিক কদর করতে জানেন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি এবার বিস্তারিত আলোচনা করব তা হলো তার কাজ এবং কর্মদক্ষতার সঠিক মূল্যায়ন ও মনস্তাত্ত্বিক স্বীকৃতি দেওয়া। আমাদের সমাজে দীর্ঘকাল ধরে একটি অলিখিত নিয়ম প্রতিষ্ঠিত হয়ে গেছে যে মানুষের দৈনন্দিন ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক, সেগুলো তাদের নিত্যদিনের সাধারণ দায়িত্বেরই অংশ। এই ভ্রান্ত মানসিকতার কারণে তাদের অক্লান্ত পরিশ্রমকে আমরা খুব স্বাভাবিকভাবে গ্রহণ করি এবং কখনো তাদের প্রাপ্য সামান্য ধন্যবাদটুকুও দিতে চাই না। কিন্তু মনে রাখবেন, প্রতিটি মানুষই রক্ত মাংসের তৈরি এবং প্রত্যেকেই চায় তার কাজের সঠিক স্বীকৃতি এবং একটুখানি মনস্তাত্ত্বিক সম্মান। বিশেষ করে একসাথে অনেকগুলো কাজ নিখুঁতভাবে সামলানো বা মাল্টিটাস্কিং করার ক্ষমতা অনেকের মধ্যেই সহজাত এবং এক অদ্ভুত সুন্দর গুণ হিসেবে থাকে। অধিকাংশ মানুষ এই বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যায় বা একে একেবারেই গুরুত্বহীন মনে করে, যা তাদের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। আর ঠিক এই জায়গাতেই আপনি অন্যের চেয়ে এগিয়ে গিয়ে খুব সহজেই তার মনে চিরস্থায়ী জায়গা করে নিতে পারেন। তাকে সরাসরি এবং গভীর আন্তরিকতার সাথে বলুন, আমি সত্যিই মাঝে মাঝে অবাক হয়ে ভাবি তুমি কিভাবে একসাথে এতগুলো কাজ এত নিখুঁত এবং গুছিয়ে সামলাও। অথবা আপনি তাকে আরেকটু সুন্দর করে বলতে পারেন, দুটো ভিন্ন জগৎ অর্থাৎ পরিবার এবং প্রফেশনকে তুমি যেভাবে ব্যালেন্স করে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ তা সত্যি প্রশংসার দাবি রাখে। তোমার এই ম্যানেজমেন্ট ক্ষমতা একেবারেই অতুলনীয়।
যখন আপনি তার এই অভ্যন্তরীণ গুণের একেবারে গভীর থেকে প্রশংসা করবেন, তখন সে মুহূর্তের মধ্যেই নিজেকে আপনার কাছে অনেক বেশি স্পেশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করবে। তার অবচেতন মনে এই ধারণাটি খুব শক্তভাবে গেঁথে যাবে যে অন্তত এই পৃথিবীতে একজন মানুষ আছে যে আমার হাড় ভাঙা পরিশ্রম আর নীরব ত্যাগের সঠিক মূল্য দিতে জানে। এই একটিমাত্র উপলব্ধি তাকে মানসিকভাবে আপনার উপর অনেক বেশি নির্ভরশীল এবং বিশ্বস্ত করে তুলবে, যা অন্য কোনো সস্তা উপায়ে সম্ভব নয়। সে তখন তার সারা দিনের ক্লান্তি, ছোট ছোট সাফল্য কিংবা মনের গভীরে জমানো সব না বলা গল্পগুলো সবার আগে শুধু আপনার সাথেই শেয়ার করার জন্য আগ্রহী হয়ে থাকবে। কারণ মানুষ দিন শেষে এমন একজন সঙ্গী চায় যে শুধু তার বাইরের রূপের পূজারী হবে না, বরং তার কাজ, দায়িত্ববোধ এবং মেধার সঠিক মর্যাদা দেবে। আপনার বলা এই ছোট্ট একটি আন্তরিক বাক্য আপনার প্রতি তার মনের ভেতর এক গভীর শ্রদ্ধা এবং খাঁটি ভালোবাসার জন্ম দেবে। তৃতীয় যে মনস্তাত্ত্বিক বিষয়টি নিয়ে আমি এবার বিস্তারিত আলোচনা করব তা হল সামাজিক দক্ষতা বা সোশ্যাল স্কিলের প্রশংসা করা, যা সম্পর্ক গড়ার ক্ষেত্রে এক চমৎকার মাধ্যম। এটি এমন একটি অতি গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম দিক যা অধিকাংশ মানুষই কখনো খেয়াল করেন না বা প্রশংসা করার ন্যূনতম প্রয়োজন বোধ করেন না। অথচ মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানুষের ব্যক্তিত্বের অন্যতম শক্তিশালী এবং অত্যন্ত সংবেদনশীল স্তম্ভ হল এই সামাজিক যোগাযোগ রক্ষা করার সহজাত ক্ষমতা। অনেকেই জন্মগতভাবেই সম্পর্ক টিকিয়ে রাখতে, আপনজনদের পরম মমতায় আগলে রাখতে এবং সবার সাথে মিলেমিশে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে খুব বেশি পছন্দ করে। তারা সবসময় চায় তাদের আশেপাশের মানুষগুলো যেন ভালো থাকে এবং একটি সুন্দর, ইতিবাচক এবং আনন্দমুখর পরিবেশে সকলে মিলেমিশে বসবাস করে। আপনি যদি তার চরিত্রের এই বিশেষ দিকটি অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন এবং সঠিক সময় তা নিয়ে মুগ্ধতার সাথে কথা বলেন, তবে সে আপনার প্রতি মানসিকভাবে দুর্বল হতে বাধ্য হবে। আপনি তাকে আন্তরিকভাবে প্রশংসা করে বলতে পারেন, আমি সত্যি মুগ্ধ হয়ে দেখি যে তুমি কত দ্রুত এবং কত সুন্দরভাবে অপরিচিত মানুষকেও আপন করে নিতে পারো এবং সবার সাথে মানিয়ে নিতে পারো। তাকে বুঝিয়ে বলুন যে যে কোনো পরিবেশ বা মানুষের সাথে মিশে যাওয়ার এবং সবাইকে হাসি খুশি রাখার এই যে অদ্ভুত ক্ষমতা, এটা কিন্তু সবার থাকে না। এটা তোমার একটা অসাধারণ মানবিক গুণ। এই কথাগুলো শোনার পর তার মনে এক অভাবনীয় এবং ইতিবাচক পরিবর্তন আসবে যা আপনি হয়তো বাইরে থেকে সাথে সাথে বুঝতে পারবেন না। সে মনে মনে খুব গভীরভাবে ভাববে যে আপনি তাকে কতটা কাছ থেকে এবং কত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন, যা তাকে এক অদ্ভুত মানসিক শান্তি এবং তৃপ্তি দেবে। সে নিশ্চিতভাবে বুঝতে পারবে যে আপনি কেবল ভাষা বিষয়গুলো দেখছেন না, বরং আপনি তার মনের বিশালতা এবং তার ভেতরের চমৎকার মানুষটিকে দেখতে পাচ্ছেন। চতুর্থ যে বিষয়টি নিয়ে আমি এবার কথা বলবো তা সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং এবং প্রতিদিনের জীবনে অত্যন্ত কার্যকরী একটি মনস্তাত্ত্বিক অভ্যাস। আমরা সবাই খুব ভালো করে জানি যে মানুষ সাধারণত কথা বলতে এবং নিজেদের ছোট ছোট অনুভূতি প্রিয়জনের সাথে শেয়ার করতে খুব বেশি ভালোবাসে। কিন্তু আমরা যা জানি না বা বুঝতে চাই না তা হলো প্রতিটি মানুষ মনে মনে প্রবলভাবে চায় যে কেউ একজন তার প্রতিটি কথা পূর্ণ মনোযোগ দিয়ে শুনুক এবং তার অনুভূতির যথাযথ গুরুত্ব দিক। অনেকেই একটা নির্দিষ্ট সময় পর সঙ্গীর কথা শুনতে বিরক্তি প্রকাশ করে বা সেগুলোকে অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন মনে করে এড়িয়ে যায়। আর ঠিক এই অবহেলার জায়গাতে আপনি নিজেকে সবার চেয়ে অনন্য এবং একজন আদর্শ শ্রোতা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন, যা সম্পর্কের একটি মূল ভিত্তি। তাকে আপনি সরাসরি চোখের দিকে তাকিয়ে কোনো রকম দ্বিধা ছাড়া অত্যন্ত গভীর অনুরাগের সাথে এই সত্য কথাগুলো বলতে হবে। জানো, তোমার কথা বলার ভঙ্গিটা বা যে কোনো বিষয় বুঝিয়ে বলার ধরনটা এত চমৎকার যে আমি ঘন্টার পর ঘন্টা মুগ্ধ হয়ে শুধু তোমার কথাই শুনতে পারি। যখন আপনি তাকে এই জাদুকরী কথাটি বলবেন, তখন আপনি পরোক্ষভাবে তাকে তার জীবনের সবচেয়ে বড় একটি মানসিক আশ্বাস দিচ্ছেন। সে বুঝতে পারবে যে আপনি তার ছোট ছোট গল্প বা দৈনন্দিন জীবনের কথাগুলো শুনতে বিন্দুমাত্র বিরক্ত হন না, বরং সেগুলো প্রাণ ভরে উপভোগ করেন। বাস্তবতা হলো, অনেক সময় দেখা যায় মানুষ দীর্ঘক্ষণ অন্যের কথা শুনতে চায় না, বা তারা কথা বলতে গেলে নানা অজুহাতে ফোন রেখে দিতে চায় বা অন্য কাজে মন দেয়। সেই ব্যস্ততা ও অবহেলার ভিড়ে যখন আপনি তার কণ্ঠস্বর, তার উচ্চারণ বা তার কথা বলার স্টাইলের এমন আন্তরিক প্রশংসা করবেন, তখন সে অবচেতনভাবে আপনাকে তার জীবনের শ্রেষ্ঠ শ্রোতা হিসাবে মেনে নেবে। সে আপনাকে সবচাইতে নির্ভরযোগ্য সঙ্গী হিসাবে ভাবতে শুরু করবে, যার কাছে কোনো কিছুই লুকানোর প্রয়োজন নেই
বা যার কাছে কথা বলতে গেলে নিজেকে ছোট বা উপেক্ষিত মনে হয় না। প্রচলিত একটি কথা আছে, ভালো কমিউনিকেশন বা চমৎকার যোগাযোগ দক্ষতা দিয়ে পুরো বিশ্ব জয় করা যায়, আর সম্পর্কের ক্ষেত্রে এর চেয়ে বড় কোনো সত্য পৃথিবীতে নেই। যখন আপনি তারই বিশেষ গুণের প্রশংসা করবেন, তখন সে আপনার সামনে নিজেকে আরও বেশি উন্মুক্ত করতে চাইবে এবং আপনার সাথে আরও বেশি কথা বলতে গভীরভাবে আগ্রহী হবে। মনে রাখবেন, আপনাদের মধ্যে যত বেশি কথা হবে, যত বেশি সুস্থ ও সুন্দর ভাব বিনিময় হবে, আপনাদের সম্পর্কের ভিত্তি ও গভীরতা তত দ্রুত বৃদ্ধি পাবে। আপনার এই সামান্য মনোযোগ তার সারা দিনের ক্লান্ত মনের প্রশান্তির কারণ হয়ে দাঁড়াবে। পঞ্চম এবং সবচাইতে শক্তিশালী যে মনস্তাত্ত্বিক বিষয়টি নিয়ে আমি এখন বলবো, তা হলো তাকে সবার চেয়ে অনন্য বা ইউনিক হিসাবে গভীরভাবে অনুভব করানো। এই সুবিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকতে পারে, কিন্তু প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি মানুষই চায় তার সঙ্গীর কাছে সে যেন একমাত্র এবং অদ্বিতীয় হয়ে থাকে। আপনি যদি কোনোভাবে আপনার কথায় ও কাজে তাকে এই দৃঢ় বিশ্বাসটি দিতে পারেন যে আপনার চোখে তার মতো আর দ্বিতীয় কেউ নেই, তবে আপনাদের সম্পর্কের বন্ধন হবে অটুট। তাকে সরাসরি চোখের দিকে তাকিয়ে কোনো রকম দ্বিধা ছাড়া অত্যন্ত গভীর অনুরাগের সাথে এই সত্য কথাগুলো বলতে হবে। তাকে বলুন, জানো, জীবনে আমি অনেক মানুষের সাথে মিশেছি, অনেককে খুব কাছ থেকে দেখেছি, কিন্তু সত্যি বলছি, তোমার মতো ব্যক্তিত্ব, তোমার মতো সুন্দর মন বা তোমার মতো স্নিগ্ধতা আমি আজ পর্যন্ত আর কারো মাঝে দেখিনি। এই কথাটি শুনতে হয়তো বাইরের কারো কাছে কিছুটা উপন্যাসের লাইনের মতো মনে হতে পারে, কিন্তু বাস্তব জীবনে একজন মানুষের হৃদয়ে এর প্রভাব অত্যন্ত শক্তিশালী এবং সুদূরপ্রসারী। আপনার এই একটিমাত্র বাক্য তার মনের ভেতর লুকিয়ে থাকা সব ধরনের নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি এক নিমিষে ধুয়ে মুছে একেবারে চিরতরে সাফ করে দেবে। যখন আপনি তাকে এই গ্যারেন্টি দেবেন যে আপনার জীবনে তার জায়গাটা অন্য কেউ কখনো কোনো দিন নিতে পারবে না, তখন সে আপনার উপর এক অন্ধ ও অটল বিশ্বাস স্থাপন করবে। সে অনুভব করবে যে সে এমন একজনের সাথে আছে যে তার আসল মূল্যায়ন করতে জানে এবং তাকে যথাযথ সম্মান ও গুরুত্ব দিচ্ছে। এতক্ষণ তো আপনারা জানলেন যে ঠিক কি কথা বলতে হবে এবং কিভাবে স্বাস্থ্যকর প্রশংসা করে একজনের মনের গভীরে স্থায়ী প্রবেশ করতে হবে। কিন্তু এবার চলুন জেনে নেওয়া যাক এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচরণগত কৌশল, যাকে আমরা বলতে পারি সম্পর্কে ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখা। মনে রাখবেন, সম্পর্কে সবসময় শুধু প্রশংসা করে গেলে এবং নিজের কোনো কাজ না রেখে সবসময় তার জন্য অ্যাভেলেবল থাকলে সেই সম্পর্কের গভীরতা একসময় একঘেয়েমিতে রূপ নিতে পারে। আপনি যদি নিজের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার বা শখ বিসর্জন দিয়ে সারাদিন শুধু তার পেছনেই ব্যয় করেন, তবে সে অবচেতনভাবেই আপনাকে খুব হালকাভাবে নিতে শুরু করবে এবং আপনার নিজস্ব স্বকীয়তা হারিয়ে যাবে। তাই একটি সুস্থ সম্পর্কের রাশ নিজের হাতে রাখতে মাঝে মাঝে নিজেদের ব্যক্তিগত স্পেস বা সময় দেওয়াটা অত্যন্ত জরুরি। এতে একে অপরের প্রতি সম্মান ও আকর্ষণ বজায় থাকে। এই কৌশলটি প্রয়োগের নিয়ম হল, একসাথে কাটানো সময়গুলোতে তাকে প্রচুর গুরুত্ব দিন এবং স্পেশাল ফিল করান। তারপর দিনের একটি নির্দিষ্ট সময় নিজের ক্যারিয়ার, নিজের লক্ষ্য বা নিজের শখের জন্য ব্যয় করুন, যখন আপনি অন্য সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকবেন। ঠিক এই সময়টিতে আপনাদের দুজনের মাঝে একে অপরকে মিস করার একটি সুন্দর অনুভূতি তৈরি হবে। সারাক্ষণ একসাথে থাকার চেয়ে সারাদিনের ব্যস্ততা শেষে যখন আপনারা আবার কথা বলবেন, তখন সেই কথোপকথন হবে অনেক বেশি প্রাণবন্ত এবং আগ্রহে ভরপুর। এই যে একে অপরকে কিছুটা সময় দেওয়া এবং পরক্ষণই আবার গভীর ভালোবাসায় কাছে টেনে নেওয়া, এই সুস্থ মনস্তাত্ত্বিক ভারসাম্যটাই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং মধুর করে তোলে। বন্ধুরা, এতক্ষণ আমরা মানব মনস্তত্ত্বের অনেক গভীর ও ইতিবাচক দিক নিয়ে আলোচনা করলাম। তাই পুরো বিষয়টি মাথায় গেঁথে নেওয়ার জন্য চলুন একটি 7 দিনের গেম প্ল্যান সেট করা যাক। আমি আপনাদের আজ একটি বিশেষ চ্যালেঞ্জ দিচ্ছি। যারা সত্যিই নিজেদের পছন্দের মানুষটির সাথে একটি সুন্দর ও সুস্থ সম্পর্ক গড়তে চান, তারা আগামী 7 দিন আমার দেওয়া এই কৌশলগুলো প্রয়োগ করুন। এই চ্যালেঞ্জের প্রথম 3 দিন আপনি তাকে কেবল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন, তার ভালো গুণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন এবং খুব স্বাভাবিক ও সম্মানজনক আচরণ করুন। এতে আপনি তার পছন্দ অপছন্দগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। এরপর আসবে চতুর্থ দিন। এই দিনে আপনি তার রুচিবোধ, পরিপাটি বা কাজের দক্ষতা নিয়ে একটি জোরালো এবং মার্জিত প্রশংসা করুন, যা আমি আগেই বিস্তারিত শিখিয়েছি। পঞ্চম ও ষষ্ঠ দিন আপনি তাকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, তার কথাগুলো মূল্য দিন এবং নিজের ব্যক্তিগত কাজের প্রতিও সমান ফোকাস রাখুন, যাতে সে আপনার নিজস্ব ব্যক্তিত্বের জোর বুঝতে পারে।
সবশেষে ৭ম দিন তাকে তার জীবনের সবচেয়ে স্পেশাল ফিল করান এবং তার সেই অনন্যতার কথাটি বুক ফুলিয়ে আত্মবিশ্বাসের সাথে বলুন যে সে কেন আপনার চোখে সবার চেয়ে আলাদা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই সুস্থ এবং মনস্তাত্ত্বিক পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি খুব দ্রুতই তার আচরণে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। সে নিজে থেকে আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে, কারণ আপনি তাকে এমন কিছু দিচ্ছেন যা এই যান্ত্রিক যুগে খুব কম মানুষই দিতে পারে, আর সেটা হলো প্রকৃত সম্মান, মনোযোগ এবং মানসিক তৃপ্তি। তাই মনের ভেতর থেকে সব লজ্জা আর ভয় আজই ঝেড়ে ফেলে নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলুন এবং সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করুন। এই ভিডিওটি দেখার পর যদি আপনার ভেতরে সেই ইতিবাচক পরিবর্তন এবং আত্মবিশ্বাস জেগে ওঠে, তবে কমেন্টে সাহসের সাথে লিখুন, আমি প্রস্তুত। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।